Is there anybody there? Said the traveler, knocking on the moonlit door, and his horse in the silence champed the grasses of the forest's ferny floor. পথিক ট্রাভেলার বললো, ইজ দেয়ার এনিবডি দেয়ার, মানে কেউ কি এখানে আছো, এখানে কেউ আছে বা এই ঘরের মধ্যে কেউ আছে। নকিং অন দি মুনলিট ডোর, মানে দরজা, যে ঘরের দরজা যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে ঠকঠক করলেন লেখক। লেখক বলছেন যে পথিক ঠকঠক করলো আর কি। অ্যান্ড হিজ হর্স ইন দি সাইলেন্স চ্যাম্প, এটাতে পড়লাম। তো এবং কোন সময় যখন তার যে ঘোড়া, ট্রাভেলারের যে ঘোড়া, সে তখন খুব সাইলেন্সের মধ্যে, তখন আওয়াজ চারিদিকে নেই, সেই সময় ঘাসগুলিকে আওয়াজ করে খেতে লাগলো। কোথায়? ফরেস্ট ফার্নি ফ্লোর, মানে জঙ্গলের সবুজ যে চাদরের যে মানে আস্তরণ, তার উপরে গ্রাউন্ড আর কি। অ্যান্ড এ বার্ড ফ্লু আপ আউট অফ দি টারেট, এবং একটা পাখি, আচ্ছা টারেট মানে হচ্ছে ঘরের ছোট টাওয়ারের মতো যে অংশটা হয় সেটা থেকে উপর দিয়ে চলে গেল, ওখান থেকে বেরিয়ে চলে গেল অ্যাবাভ দি ট্রাভেলার্স হেড, ট্রাভেলারের মাথার উপর দিয়ে। অ্যান্ড হি স্মোট আপন দি ডোর এগেন, এবং সে আবার দরজাতে একবার ঠকঠক করলো ফর দ্য সেকেন্ড টাইম। ইজ দেয়ার এনিবডি দেয়ার, হি সেড, বলে কেউ আছে না। বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দি ট্রাভেলার, নো হেড ফ্রম দি লিপ প্রিন্স সিল leaned over and looked into his grey eyes where he stood perplexed and still. ওকে, কিন্তু যখন আরেকবার ঠকঠক করলো আর কি পথিক, যে ট্রাভেলার এসেছিল, তখন কিন্তু কেউ বেরিয়ে এলো না। ফ্রম দি লিপ প্রিন্স সিল, মানে দরজার সিল মানে জানলার সাইড যেগুলো হয় গ্রিল টাইপের বা কাঁচের ধরনের, এই ধরনের জায়গাগুলো, তো সেইখান থেকে কেউ বেরিয়ে এলো না, যে যে জানলাগুলোতে অলরেডি পাতা গজিয়ে গেছে, লতা গজিয়ে গেছে। লিন্ড ওভার অ্যান্ড লুকড, মাথা বার করে এলো না আর কি ওই জানলা থেকে। লুকড ইনটু, তার গ্রে আইস, তার ধূসর চোখের দিকে তাকালো না, যখন সেই মুহূর্তে পথিক খুব মানে পারপ্লেক্স, মানে মানে একটু হতচকিত হয়েছিল আর কি, এবং খুব স্থির। বাট অনলি এ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স দ্যাট ওয়েলড ইন দি লোন হাউস দেন stood listening to in the quiet of the moonlight to that voice from the world of man. কিন্তু কেউ ছিল না তা নয়, ছিল, লিসনার্স ছিল ওখানে, কেউ শুনছিল, এবং তারা অশরীরী আত্মা বা অন্য পৃথিবীর মানুষ যারা ওই ঘরটাতে বসবাস করত, তারা কিন্তু শুনলো শান্তভাবে, এবং এই চাঁদের আলোর রাতেই সে শুনলো পথিকের কথা, যে পথিক লেখকের মতন কোনো একজন পৃথিবীর মানুষ বা আমাদের মতন কেউ। স্টুড থ্রঙ্গিং দি ফেইন্ট মুনবিমস, আচ্ছা একটু তুলতে হবে বইটা, তুলে দিই উপর দিকে। কি বলছে? স্টুড থ্রঙ্গিং দি ফেইন্ট মুনবিমস অন দি ডার্ক স্টেয়ার্স, অন্ধকার সিঁড়ির মধ্যে তারা জড়ো হয়ে আছে, যেখানে হালকা করে আর কি পড়ছে চাঁদের আলো। দ্যাট গোজ ডাউন টু দি এমটি হল, যে সিঁড়িটা চলে গেছে একদম এমটি হল পর্যন্ত। হ্যাকনিং ইন অ্যান এয়ার স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড বাই দি লোনলি ট্রাভেলস কল, যে এবং সেই বাতাসে, সেই ফাঁকা অংশটাতে, যেটা যে বাতাসটা নড়ছে আর কি আমাদের পথিকের আওয়াজে। অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্টিলনেস অ্যান্সারিং হিজ ক্রাই, এবং সে তাদের সে অনুভব করলো যেতে সে কথা বলছে, তারা যে অন্য কেউ, অচেনা, তাদের যে অচেনা কেউ, সেটাও লেখক এখানে বুঝতে পারলো। হোয়াইল হিজ হাউ হর্স মুভড চপিং দি ডার্ক টাপ বিনিথ দি স্টার্ড অ্যান্ড লিপি স্কাই, বিনিথই পড়ছি সুবিধা হবে। হোয়াইল হিজ, যখন তার ঘোড়াটা আর কি নড়ছিল এবং অন্ধকারে ক্রপিং দি ডাকটা, মানে একটু একটু করে কামড়ে কামড়ে খাচ্ছিল আর কি, বিনিথ দি স্টার অ্যান্ড লিপি স্কাই, ওই তারা খচিত এবং এবং পাতা খচিত আকাশের নিচে। পাতা খচিত আকাশ মানে ঘরটা বা লেখকের মাথার, ট্রাভেলারের মাথার অংশটা মানে গাছে ছেয়ে আছে, এই জন্য বলা হচ্ছে আর কি। ফর হি সাডেনলি স্মোট অন দি ডোর ইভেন লাউডার অ্যান্ড লিফটেড হিজ, আচ্ছা যেহেতু তাদেরকে সে বুঝতে পারলো এখানে কেউ আছে, বা যখন বুঝতে পারলো এখানে কেউ হয়তো মানুষ, কেউ হয়তো নেই, এবং এখানে হয়তো অশরীরী আত্মা, তখন সে আরেকবার চেষ্টা করে দেখলো। লাউডার অ্যান্ড লিফটেড হিজ হাই হেড টেল দেম আই কেম, বললো ঠিক আছে, তাহলে জোরে জোরে ট্রাভেলার বললো
ওটাকে তাহলে বলে দিও যে আমি এসেছিলাম। অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্ড দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, আমি এসেছি, কথা রেখেছি। ঠিক আছে, আচ্ছা এটা একটু বইটা একটু উপরে উঠিয়ে দিই। হুম, ব্যাস এবার ঠিক আছে। টেল দেম আই কেম অ্যান্ড নো ওয়ান আনসার্ড দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড হি সেড, যে আমি কথা রেখেছিলাম। নেভার দি লিস্ট স্টিয়ার মেড দি লিসনার্স, দো এভরি ওয়ার্ড হি স্পেক ফেল echoing through the shadowiness of the still house from the man left, কিন্তু সে যদিও তার কথা ইকো হলো সেই ছায়ার মধ্যে, সেই ঘরের মধ্যে, কিন্তু তবুও কিন্তু কোনো রকম তাদের দিক দিয়ে কোনো নড়নচড়ন দেখা গেল না। পরের 5টা লাইন আমি এখানে লিখে নিয়েছি সুবিধার জন্য পড়তে। they heard his foot upon the strap, they heard his foot upon the strap and the sound of iron on the stone। ঠিক আছে, এবং তারা তখন দেখলো তারা যে তার পাটা স্ট্রাপের উপর পড়ছে, মানে যেটা পাদানি ঘোড়ার উপরে চেপে, যেখানে একটু আওয়াজ উঠলো আর কি। অ্যান্ড দি সাউন্ড অফ দি আয়রন অন স্টোন, এবং ঘোড়ার তলার যে ঘোড়ার পায়ের যে খুর, মানে যে কৃত্রিম খুর যেটা লোহার তৈরি হয়, সেটা পাথরের সঙ্গে খচখচ আওয়াজ করলো। অ্যান্ড হাউ দি সাইলেন্ট সার্চ সফটলি বিটুইন, এবং অ্যান্ড হাউ দি সাইলেন্স সার্চ সফটলি ব্যাক করে, এবং তারা এটাও শুনে, আহ, এবং এবং তার সঙ্গে সঙ্গে কেমন যেন সাইলেন্সটা আস্তে আস্তে পেছনে চলে গেল। হোয়েন দি প্লাঙ্কিং হুপসয়ের গান, যখন এই প্লাঙ্গিং মানে এই ঘোড়া যে টকবক টকবক করে চলে, সেই হুপের আওয়াজ আস্তে আস্তে যখন চলে গেল, আবার এটা সাইলেন্সড হয়ে গেল আর কি। এখানে কবিতা একটার সঙ্গে একটার পরের লাইন, মানে ফার্স্টের সঙ্গে সেকেন্ডের সঙ্গে ফোর্থ লাইনে একটা রাইম আছে, কিন্তু প্রথমের সঙ্গে তৃতীয়র কোনো মিল নেই। তো এটাকে আমরা ABCB বলবো। অনেকটা ব্যালাড স্ট্রাকচারের মতন, যেহেতু সেকেন্ড লাইনটা একটু ছোটো আছে, কিন্তু তা বলা যাবে না যেহেতু এখানে থিমেটিক্যালি গল্পটা ওরকম নয়, তাই কিন্তু ওই ধরনের স্ট্রাকচার ইউজ করা হয়েছে। আর গল্পের মধ্যে একটা সাইকোলজি রয়েছে, যে এখানে লেখক পথিকের কথা বলছে, যে পথিক আর কি তার কোনো মানুষ বন্ধুকেই হয়তো দেখা করতে এসেছিল, এবং সময়ের সাথে সাথে মানুষ যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, অনেক সময় মানুষ কাউকে দেখা করতে দেরি করে আসে, তখন এটা দেরি হয়ে যায়, তাকে দেখা করতে পারছে না, দেখা গেলো সেই জায়গায় অন্য কেউ থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো বাড়ি যে ফাঁকা পড়ে থাকে না, সেখানে মানুষ না থাকলেও অশরীরী আত্মা থাকে, তাদের সঙ্গে একটা তাদেরও একটা গল্প থাকে, সেই সেরকম একটা সাইকোলজিক্যাল এবং ভৌতিক একটা পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। এই কবিতাটা কিন্তু খুব ভালো কবিতা, মানে এটাকে অনেকগুলো ভাবনা চিন্তা এখান থেকে উঠে আসবে, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা কবিতা, এটা ভালো করে পড়বে, এবং আরেকটু গুরুত্ব দিয়ে পড়লে ভিতরে ভিতরে মানেগুলো আরেকটু বোঝা যাবে। আমি খুব সারফেস লেভেল থেকে পড়াচ্ছি, আর ডিটেলসে যদি পড়তে হয় লাইন ধরে ধরে, তো কিছু 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 ফ্রেজ আছে, কিছু সুন্দর সুন্দর লাইন আছে, কিছু সুন্দর রাইমিং আছে, কিছু সুন্দর এক্সপ্রেশন আছে, যেগুলো একটুকু গুরুত্ব দিলে আর একটুকু ভালো হবে। ঠিক আছে, আজকে এতটা থাক। আর যারা আমার ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আমি তো চেষ্টা করছি ঘন ঘন ভিডিও করার, কিন্তু সেটা সবসময় হয়ে উঠছে না। ঠিক আছে, আজকে এতটা থাকুক।